আমাদের ব্যক্তিগত জীবনের শুরু থেকে কারো সাথে কথা বলা, নতুন বন্ধুত্ব করা, স্কুল, কলেজ, পড়াশোনার ক্ষেত্রে, এমনকি চাকরির বাজারে ছোটাছুটি করার সময়ও যে জিনিসটা আমাদের সবথেকে বেশি জরুরি তা হলো কনফিডেন্স। নিজের প্রতি কনফিডেন্স না থাকলে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। যে কোনো এক্সামের সময়, এমনকি চাকরির ইন্টারভিউয়ের সময়ও আপনাকে কনফিডেন্স থাকতে হবে। আপনি আপনার আশেপাশে অনেক এমন মানুষদের দেখেছেন যারা নিজেদের জীবনে সাফল্যতা অর্জন করেছেন, কিন্তু আপনি তা করতে ব্যর্থ, কারণ আপনার মধ্যে নতুন কোনো কিছু করার কনফিডেন্ট নেই। আর এই কারণে আপনি অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছেন। সিম্পল কিছু হ্যাবিটসের মাধ্যমে আপনি আপনার কনফিডেন্টকে বাড়াতে পারেন, অন্যদের সাথে তাল মিলিয়ে আপনিও চলতে পারেন। আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে আপনি আপনার কনফিডেন্টকে, আপনার আত্মবিশ্বাসকে বাড়ান। আত্মবিশ্বাস এমন একটি মানসিক শক্তি যা আমাদের নিজেকেই বিশ্বাস করতে শেখায়। আর এই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আমাদের জীবনে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। নো অ্যান্ড অ্যাকসেপ্ট ইয়োরসেলফ। সর্বপ্রথম আপনাকে নিজের বিষয় জানতে হবে। আপনার ভালো লাগা, খারাপ লাগা, কোন জিনিসের প্রতি আপনার ভালো জ্ঞান আছে, এমনকি নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। যখন আপনারা নিজের দুর্বলতা সম্পর্কে জানবেন, তখন আপনারা ওই দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করবেন। যখন আপনারা নিজের দুর্বলতাকে মেনে নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনাদের মধ্যে আর কোনো ভয় থাকবে না। এতে করে আপনাদের কনফিডেন্স আরও বাড়বে। ডেভেলপ পজিটিভ থটস অ্যান্ড অ্যাটিটিউড। ওই যে কথায় আছে না, নিজেকে নিয়ে সবসময় ভালো চিন্তা করুন, কারণ খারাপ চিন্তা করার জন্য বা খারাপ বলার জন্য অন্য মানুষেরা তো আছেই। এই জন্য নিজেকে নিয়ে কখনো ডাউট করবেন না, বা নিজেকে কারোর থেকে ছোট মনে করবেন না। আপনি কখনো চিন্তা করবেন না যে এই কাজটি আপনার থেকে হবে না, বা আপনি এই কাজটি করতে পারবেন না। সবসময় নিজেকে সাহস দেবেন এবং উৎসাহিত করবেন। নিজেকে বলুন, আমি পারবো, আমি যোগ্য, আমি চেষ্টা করব। সেট অ্যান্ড অ্যাচিভ স্মল গোলস। কখনো চিন্তা করে দেখেছেন, আপনি যখন কোনো নতুন বাড়ি বানান, সেই বাড়ি কখনো একদিনে তৈরি হয় না। সেই বাড়ি তৈরি হতে সময় লাগে। বাড়ির ভিত তৈরি করা, ছাদ দেওয়া, দেওয়াল ওঠানো, সব কিছু মিলে একটি বাড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়। এভাবেই আপনি যদি চান, আপনি একদিনেই কিন্তু সফল হতে পারবেন না। সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। বড় লক্ষ্য অর্জন করার জন্য আপনাকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে, যাতে কি না আপনি সহজভাবে কাজটি করতে পারবেন। একেবারে যদি আপনি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ শুরু করেন, সেই কাজের মধ্যে অনেক বাধা আসবে এবং আপনি তা থেকে বিরক্ত হয়ে যাবেন। এই জন্য ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। ছোট লক্ষ্যগুলি যখন পূরণ হবে, তখন দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, আরও আপনি বড় লক্ষ্যের দিকে এগোবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড লার্ন ফ্রম ফেলিয়ার্স। আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় ব্যর্থতা আসে। হার জিত এটা জীবনের একটি অংশ। জীবনে ব্যর্থতা আসবেই। এই ব্যর্থতা থেকে হার না মেনে আমাদের এই ব্যর্থতা থেকে শিখতে হবে। কোন জায়গায় আপনি ভুল করেছিলেন, সেই ভুলটি খুঁজে বের করুন এবং নতুন করে কাজটিকে শুরু করুন। দেখবেন এবার আপনার কাজ আরও পরিপূর্ণভাবে হবে। আমি তো মনে করি ফেলিয়ার ইজ দ্য কি অফ সাকসেস। ইমপ্রুভ ইয়োর স্কিল অ্যান্ড নলেজ। শেখার কোনো বয়স নেই। মানুষ নিজের জীবনে প্রতিটা মুহূর্ত দিয়ে কিছু না কিছু শেখে। আপনি যত শিখবেন, তত আপনার জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। আজকাল প্রতিটা সেক্টরের ক্ষেত্রে কম্পিউটার স্কিল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সেই স্কিল না জানেন, তাহলে কিন্তু আপনি বাকি মানুষ থেকে তাল মিলিয়ে চলতে পারবেন না। এই জন্য আগে নিজেকে দক্ষ করে তুলুন, যাতে করে আপনি যে কাজই করেন না কেন, সেই বিষয়ে আপনার পুরো দক্ষতা, সম্পূর্ণ জ্ঞান থাকে। এক্সপার্ট হয়ে উঠলে নিজের প্রতি গর্বিত মনে করবেন। লার্ন টু এক্সপ্রেস ইয়োরসেলফ। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কিনা নিজেদের কথা অন্যদের সামনে প্রকাশ করতে পারে না। নিজের চিন্তাভাবনা, নিজের আইডিয়াসগুলো অন্যদের সামনে প্রেজেন্ট করতে পারে না। আর এই কারণেই তারা নিজেদের জীবনের অনেক সুন্দর সুন্দর অপরচুনিটিগুলো মিস করে দেয়। নিজের কথা বলার কৌশল ও বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করুন, যাতে আপনি অন্যদের সাথে কনফিডেন্টের সাথে কথা বলতে পারেন। আপনি যদি নিজের জীবনে এই 6টি অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় পরিবর্তন লক্ষ্য করবেন, যা আপনাকে আপনার জীবনে সাকসেসফুল হতে সাহায্য করবে।